সে খুনি করছে কি পাশে, ঘৃণায় করেছে খুন নাকি ভালোবেসে, সত্যি মিথ্যা যেন লাগে ধোঁয়াশা, আচ্ছা রহস্যে খেলে কুয়াশা। কুয়াশা brought to you by Igloo Ice Cream. কই গেলা? আইতাছি, পান্ডিয়া চুলাই দিয়ে আইতাছি। আর আমার বাইর হওয়ার সময় হয়ে গেল তো। এই নাও। তোমার না আগেই কইছি আটার রুটি দিবা না, পাউরুটি আনছিলাম না। পাঁচাত নাইসাম হরি কৃষ্ণের নাম, সেই কবে আনছে 1 প্যাকেট পাউরুটি, সেইটার হিসেব প্রত্যেক দিন করে। পাউরুটি কি বাচ্চা দেয়? আর এত তাড়াহুড়া করে সাজ্জা গুজা যায়, আর লাভটা কি? মনে হয় যেন অফিসারের চাকরি পাবে। আরে পামু পামু, আজকে যেই কোম্পানি থেকে ডাকছে এই কোম্পানির সাহেব খুব ভালো মানুষ। আমি খোঁজ খবর নিছি, বিশাল বড় লোক। আজ একটা না একটা ব্যবস্থা হইবই। হইলে তো ভালোই। আচ্ছা বাইর হইলাম আমি। হ, আসার সময় বাজার করে আইনো, ঘরে কিন্তু কিছু নাই। আচ্ছা আচ্ছা, নাও দরজাটা লাগায় দাও। কিরে এতক্ষণ লাগে দরজা খুলতে? চোখটা লাগিয়ে গেছিল একটু। হ, আমি তো সারাদিন খাওয়া আর ঘুম পাড়া। এই বাইরের থেকে আইসে এমন চটাং চটাং করতেছ কে? তরে কি মাথার উপর তুইলা থন লাগবো? তুই তো গাড়ি করবা না কয়ে দিলাম। চোখের সামনে থেকে সর যা। চাকরি ধরার মুরদ নাই, সব জায়গাতে লাত্তি কুতা খায়া আইসা আমার সাথে দাপট দেখাইতে। কি কইলি? কি কইলি তুই? তরে তরে বিয়া করাই আমার ভুল হইছে। হ, বিয়া কইরা আমারে মনে হয় পালঙ্কে তুইলা তুইছো। খাওন বাইরে থোয়া আছে, মন চাইলে খায়া নিও, আমি গেলাম। এই এইসব কি? শুকনা ভাত আর আলুর ভর্তা, এই একই খাওন কয়দিন খাওয়াবি? সারাদিন চিত হয়ে শুয়ে থাকলে রানবি কেমনে? হ, আমি তো শীতে হইয়া থাকি, টাকার জন্য তো ঘরে বাজার আসে না। বাজার নাইলে কি তরকারি পয়দা করমু? খাবুই না, যা। আরে এত রাইতে আবার কই যাইতাছো? এই হুনো, এতক্ষণে আসার কথা মনে হইলো? এখনো ঘুমাও নাই কে? ময়নার মাত্র একটা আঁশের ডিমের না ভাবছি, ভাতটা খায়া নাও। মন খারাপ করছো? কি করবো কও? মনে করছিলাম এই কোম্পানিতে চাকরিটা হয়ে যাইব। কোম্পানির সাহেব কয় নাইট করণ লাগবো। তা রাজি হয়ে যাইতা, কয়দিন করে কিছু টাকা পয়সা জমায় না হয় সাইডা দিতা। আরে এইসব নাইট মানে অন্য কাহিনী আছে, ও তুমি বুঝবা না। যদি না বুঝে বুঝায় কও। আরে নাইট ডিউটিতে টেরাকে নেশার মাল থাকে, সেই টেরাক চালাইয়া আইন নাকি 14 শিকের ভাত খামু। ওরে বাবা, থাক, কোনো দরকার নাই। আমি আজকাই আব্বার কাছে একবার ফোন দিয়ে কইতাছি কিছু টাকা পয়সা দিতে, এর মধ্যে তুমি কোন একটা ব্যবস্থা করো। ব্যবস্থা আর কি, একটা জায়গা আছে, ভাবছিলাম জীবনে ওই কাম করুম না, কিন্তু এখন দেখতাছি আর কোনো উপায় নাই। কি কাম? ড্রাইভারই, অন্য কিছু না। তই গাড়ি যেটা চালামু সেটা লাশ টানার গাড়ি। উমা গো, শূন্য গায়ে কাটা দিতেছে, লাশের গাড়ি টানতে পারবা? কত মানুষে করতেছে না এই কাম, আর টাকাও বেশি দিব। আরে ডোমেরা তো কাইটটা কুইটটা এই লাশ নিয়ে সারা রাত থাকে, কিছুই হইব না। কিন্তু থাক, তুমি আর বাধা দিও না। টাকা বেশি পামু, কয় মাস কইরা টাকা জমায় ছাইড়া দিব। আচ্ছা, তাহলে হেডেই করো। কথায় বলে অভাবে স্বভাব নষ্ট হয়, কিন্তু ভালোবাসা আর অভাব ধনী গরিব জাতপাত বোঝে কই। সেই বিশ্বাস থেকে মমতা নিজের বাড়ি ঘর সব ছেড়ে এক কাপড়ে চলে এসেছিল রইসের সাথে। যেহেতু তারা পালিয়ে বিয়ে করেছিল, তাই গ্রামে তাদের আর থাকা হলো না। মমতাকে নিয়ে গোপালগঞ্জে এক বন্ধুর বাড়িতে গিয়ে পৌঁছায় রইস, কিন্তু সেখানে গিয়ে শুনতে পায় রইসের সেই বন্ধু এক দুর্ঘটনায় মারা গিয়েছে। সেই বাড়িতে তার বিধবা বউ ছাড়া আর কেউ নেই।
রইসের সেই বন্ধুকে ঠিক রইসের বন্ধু বলা যায় না, বন্ধুর চেয়ে বরং ভাই বললেই তাদের সম্পর্কের গভীরত্বটা বোঝা যায়। আর তারপর তার বিধবা বউয়ের একা থাকাটাও ওখানে অসম্ভব হয়ে উঠেছিল। তাই রইস আর মমতা সেই বাড়িতেই থেকে গেল। রইস ড্রাইভিং শিখছিল। তাদের এলাকায় একটা ওষুধ কোম্পানিতে গাড়ি চালাতো। গোপালগঞ্জে এসেও একটা কোম্পানিতে চাকরি পেয়েছিল। হঠাৎ চাকরিটা চলে যাওয়াতে বিপাকে পড়ে গেছে রইস। একদিকে তাদের নিজের সংসার, আরেকদিকে বন্ধুর বিধবা বউ। যেহেতু তাদের বাড়িতে থাকছে, তাই তার ভরণ পোষণের দায়িত্ব তো তারই। সেই থেকেই উপায় না পেয়ে রইস চাকরি নেয় হাসপাতালের মর্গে, লাশের গাড়ি টানার চাকরি। মমতা, মমতা, আরে আসো না দিদি। শোনো না, আজ আমি উপোস রাখছি। আজ আমার জন্য রেঁধো না। ও আচ্ছা, ঠিক আছে দিদি। আর কালকে আমি নিরামিষ খাবো, তাই কালকেও আমার জন্য তরকারি রেঁধো না। কেন দিদি? তাইলে কাল সকলের জন্য নিরামিষ করি। সে কি, তোমরা নিরামিষ খাবে? কেন খাবো না? জানো না তো দিদি, ছোট থাকতে আমাকে বাড়ির পাশে একটা হিন্দু বাড়ি আসিল। সেই বাড়ির বউটা যে আমারে কি আদরটা করতো, আমি খালি সেই বাড়ি পূজার সময় ওইলেই যাইতাম, প্রসাদ খাইতাম। আর নিরামিষ রান্নলে তো কথাই নাই, গন্ধ হইন নাই দোল। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল আমি নিজে সবার জন্য নিরামিষ রাঁধবো। তুমি দেখে শিখে নিও। কিন্তু আজকে হারা দিন উপোস কইরা কালকা নিরামিষ রান্ধবেন কেমনে? আরে পারবো পারবো, তোমার দাদা বেঁচে থাকতে তো উপোসও করতাম, আবার ওর জন্য পঞ্চাহারও রাখতাম। এখন তো আর এসব ঝামেলা নাই, কারোর জন্য রাখতেও হয় না, খালি বিশ্রাম আর বিশ্রাম। থাক দিদি, মন খারাপ করেন না। না, মন খারাপ করবো কেন? আমারও তো যাওয়ার সময় হয়েই আসছে। দূরো, কি যে কও না দিদি, এসব অলক্ষণা কথা কইও না তো। আমা গরে কি তোমার আপন মনে হয় না? না না, সেই রকম কিছু না। তোমরা আসার আগে বাড়িটাই তো শ্মশান হয়েছিল, তোমরা আসাতে এখন আবার প্রাণ ফিরে পেয়েছে। আমি যাই, পূজার সময় হয়ে এলো। আচ্ছা ঠিক আছে, যাও। রইস ভাই এখনো ফেরে নাই? না, নতুন একটা চাকরি পাইছে, আজকাই প্রথম গেল। কই আই গেছে, ফিরতে অনেক দেরি হইব। ও আচ্ছা। আইতাছি। ঘুমায় গেছিল নাকি? যাই গেছিলাম, কোন যে চোখটা লাগে গেল। দেই গামছাটা দাও। সারাদিন হাসপাতালে থাইকা গাডা গুলাইতাছে, গায়ে একটু পানি দিয়ে আসি। এই নাও, তুমি গায়ে পানি দিয়ে আসো, আমি খাবার বাড়তাছি। আচ্ছা। বাবারে বাবা, শরীরটা একেবারে ভারী হয়ে গেছে। গোসলটা দিয়াই গরম ভাত খাইয়া একটু শুমো। মনে হইতাছে কয়দিন ধইরা শুই না। শুনলাম নতুন চাকরি পাইছেন। কে কে ওইখানে? এই সাদা থান পরে আর কে ঘুরে বেড়ায় এ বাড়িতে? ও বৌদি, আপনি এইখানে? মানে কেন, আসতে পারি না? না মানে আমি তো গোসল। আপনার স্নানের জল তো শেষ, দেন কুয়া থেকে জল তুলে দিই। না না, লাগবো না, আমার গোসল শেষ। ও, তা চাকরিটা কিসের? ড্রাইভারি। সেটা তো জানি, কিসের গাড়ি? লাশের। রাম 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 রাম। আরে আরে বৌদি, কি ব্যাপার, এতক্ষণ সময় লাগলো গোসল করতে? হ, গা হাত পা গুলান কেমন জানি ভারী হয়ে আসিল। ভালো মতো ডইলা গোসল দিছি, এখন শান্তি লাগতাছে। কাজ জানি কথা কর শব্দ শুনে মনে হইলো। ইয়ে মানে কথা? কি এর কথা? এত রাইতে আবার কার সাথে কথা কমু? আমি শুনলাম তো মনে হইলো, ভুল শুনলাম নাকি? হ, ভুলই শুনছো মনে হয়। এখন দাও, খাইতে দাও। হুম। বৌদি খাইছে?
না, আজকা তার উপোস। ও বেচারির মনটা আজকে খুব খারাপ আসছিল। আমি অবশ্য মেলা কিছু বুঝাইছি। হুম, নতুন চাকরি কেমন লাগতাছে? আর আমি আছে, লাস্ট তো আর প্রত্যেক সময় আসে না, মাঝে মাঝে আহে, বাকি সময় বৈশাই থাকা। আর তার চাইতে বড় কথা, বেতনও বেশি, আবার গাড়িও এসি। যাক, ভালো হইলে ভালো। দিদি, ও দিদি, এই যে আমি এখানে কুয়োপাড়ে। কি হইলো দিদি? এই সকাল সকাল তুমি কুয়ার পাড়ে কি করতেছো? তুলসী দেবীর পূজা। ওহো, তোমার পূজা শেষ? হুম। আমি সব সবজি আনায় রাখছি, আজকে না নিরামিষ রান্নার কথা। ও হ্যাঁ, চলো। দিদি তুমি যাও, আমি মোড়ের দোকান থেকে পাঁচফোড়ন নিয়ে আসি। সব আনা হয়েছে, পাঁচফোড়ন আনার কথা মনে আসিল না। আচ্ছা, আমি সবজি কাটতে থাকি, তুমি যাও। ঠিক আছে দিদি। আপা, মমতা আপা, ও আপা, কে? এইখানে রইস ভাই থাকে না? হুম, থাকে। কিন্তু আপনি কে? আমি আর আত্মীয়, গ্রামের বাড়িতে আইছি। ও, আপনি বসেন, উঠানে টুল আছে। রইস ভাই বাইট নাই, আর মমতা আপা কই? মমতা একটু বাইরে গেছে, আসতেছে। আপনি বসেন। ও আচ্ছা, আপনি কে? আরে মনসুর, তুই আপা, কেমন আছিস ভাই? কতদিন পর তোরে দেখলাম। ভালোই আছি আপা, তুমি কেমন আছো? আসি রে ভাই, আয় আয় ব। এখানে ঠিকানা পাইলি কেমনে? বহুত কষ্টে পাইছি আপা। রইস ভাই আগে যেখানে কাম করতো ওইখানে গেছিলাম, সেইখান থেকে তার আর এক বন্ধুর কাছে গেছিলাম, সেইখান থেকে পাইছি। আরে মেলা কষ্ট হয়েছে তোর আইতে না? তুই তুই ব, আমি ঠান্ডা শরবত নিয়ে আসি। দিদি, ও দিদি, দিদি, এই যে এইখানে। ও দিদি, তোমার ঘরে না সন্দেশ আছে? আমারে দুইখান সন্দেশ দাও না দিদি। আচ্ছা আচ্ছা, দিতেছি। কে এটা? আমার ভাই, আমার ছোট ভাই। কতদিন ওরে দেখি নাই, সেই যে রইসের লগে বাইর হইলাম, তারপর অগুর লগে আর কোনো যোগাযোগ হয় নাই। ও, তুমি যাও না দিদি, ওর লগে কথা কও। কি অলক্ষণী কথা গো! আমি বিধবা মানুষ, আমার কি পরপুরুষের সামনে যেতে আছে? ও, একেবারে মনে আসিল না দিদি। মা তারে আওলাই গেছে, কতদিন পর বাপের বাড়ির লোক আইছে, কতদিন পর হ্যাগোর খোঁজ খবর পামু। আচ্ছা দিদি, তাইলে তুমি দুইটা সন্দেশ এনে দাও, আমি শরবত করি। আচ্ছা ঠিক আছে বাবা, এর আগে এত খুশি তোমারে কোনো দিনও দেখি নাই। তুমি শরবত করো, আমি সন্দেশ ফল সব কেটে আনতেছি। আচ্ছা দিদি। নে নে ভাই, খা। আরে তুই এমন শুকায় গেছিস কেন ভাই? কি করবো আপা, তুমি চলে আসার পর থেকে কেউ আর চাউল চুরি করার টাকা দেয়া বিস্কুট কিনে দেয় না। এমন কথা কইস না ভাই, চইলা আসার পর থেকে একটা দিন অত করে বইলা থাকি নাই। আচ্ছা ভাই, বাড়ির সবাই কেমন আছে রে? আছে রে, সবাই সবার মতো ভালো আছে। আব্বাই আমার কথা কয়? আব্বারে তুমি চিনো না আপা, এর মুখটা যতই শক্ত হোক, মনটা ততই নরম। তুমি চলে আসার পর আব্বা তো বিছনায় পড়ে গেছিল, সারাদিন খালি কান্দে তোমার কথা মনে কইরা। আমি জানি আব্বার মনে আমি মেলা বড় কষ্ট দিছি। আচ্ছা মনসুর, মায়ে মায়ে আমার কথা কয় না? ওই কুলক মায়া মানুষের জন্যই তো সংসারটা টুকরা টুকরা হয়ে গেছে। কি কস? হ, আমাগো মাই মইরা যাওয়ার পরে আব্বাই ওরে বিয়া করছিল আমাগোরে পালা পোষার লাগা, আর ওই আইসা পুরাটা সংসার জ্বালায়া পোড়াইয়া দিছে। আব্বাই তোমার বিয়া রইজ ভাই লগেই দিতে রাজি হইতো, কিন্তু ওই আব্বার কানে কথা পড়ছে, আমার নামেও আব্বার কানে কথা পড়ছে। এখন আব্বাই আমারও আর দেখতে পারে না, আমারও বাড়ি থেকে বাইর করে দিছে। কি কস তুই? আব্বাই তোরে বাড়িতে বাইর করে দিছে? হ আপা, তুমি ছাড়া আমার তো আর কেউ নাই, তাই আমি আইসা পড়ছি। ভালাই করছস।
তোর আর ওইখানে যাওয়ানোর কোনো দরকার নেই, তুই আমার লগে থাকবি। তুই গা গোসল দিয়ে আয়, আমি রান্না বাড়া করতেছি। তোর দুলা ভাই আইলে আমি হ্যার লগে কথা কমু, তুই কোনো চিন্তা করিস না। আপা, এই হানে আর একজনের কথা শুনলাম, ভেতর থেকে আমারে বইতে কইল। এটা ক্যাডা? ওইটা ওইটা সন্ধ্যা দিদি, এই বাড়ির মালকিন। ও, হ্যাঁ বিধবা, তাই পুরুষ মানুষের সামনে আহে না। হ্যার জামাই তোর দুলাভাইয়ের এক্কেরে প্যারানির বন্ধু আছিল, একটা অ্যাক্সিডেন্টে বেচারা এই বয়সে মরে গেল। আমরা বিয়ার পরে এখানেই আইছিলাম, আইসা শুনি এই ঘটনা। হ্যাঁ বিধবা মানুষ, একলা একলা সামলাইতে পারে না, তাই আমরাও এখানে থাইকে গেলাম। থাকা বাবদ কিছু টাকা পয়সা দেই, ওই নামের দেওয়া আর কি, নিজেকে বাড়িঘরের মতোই থাকি। বুঝছি। তুই কোনো চিন্তা করিস না, কুয়ার পাড়ে পানি তোলা আছে, তুই গা গোসল দিয়া আয়, যা। কি গো, কই গেলা? ও আইছো তুমি? হ, এই নাও, আজকে ঘাটের দিকে গেছিলাম, মাছ নিয়ে আইলাম। কি রিজিক আমার ভাইয়ের। কি কইলা? হ, মনসুর আইছে। মনসুর? হ, আব্বা ওরেও বাইতে বাইর করে দিছে। কি কও, বাইতে বাইর কইরা দিব কা? কেন আবার? যেই জন্য আমি এত বছরও বাড়ির মুখ দেখি নাই, আমার সৎ মা, হ্যার জন্যই। ভালোই হইছে আইসা পড়ছে। তুমিও বাড়ির জন্য কান্নাকাটি করো, আর আমি এমনিতেও একটা লোক খুঁজতাছিলাম আমার লগে একজন থাকার জন্য। রাত বিরাইতে নানান জায়গা থেকে লাশ লইয়া একা একা আসা যায় না। ভালোই হইলো তাইলে। হ, কিছু টাকা পয়সাও পাইবো, আর আমার লগে থাকলে ড্রাইভারিটাও শিক্ষা যাইব। কিন্তু লাশের গাড়ি, ওই ছোট মানুষ, বয় ডর করবো না তো? আরে ভয় কিসের, আমি তো আছেই লগে, কোনো ভয় নাই। তাইলে নিয়ে যাইও লগে। তা কই শালাবাবু কই? সারাদিন জার্নি করছে তো, ঘুমাই গেছে। ও আচ্ছা, ভাবলাম তাজা মাছ ভাজি দিয়া শালাবাবুর লগে খাইতাম। থাক, কাল সকালে খাইও। হ, এখন যাও, মাছটা ভাজি কইরা ফেলাও, আমি গায়ে পানি দিয়ে আহি। আচ্ছা। এরপর মনসুর লেগে যায় রইসের সাথে কাজে, লাশ টানার কাজে। ওরা যেই গাড়িতে লাশ টানতো তা শহরের লালবাতিওয়ালা সুসজ্জিত অ্যাম্বুলেন্সের মতো ছিল না, একটা ছোটখাটো টেম্পোর মতন। দূর থেকে দেখলেই মনে হয় কোনো ওষুধ কোম্পানির গাড়ি, কিন্তু এই গাড়ির পেছনে সফর করেছে কত শত মৃতদেহ, সেটা গাড়ির জং ধরা বাম্পার দেখলেই বোঝা যায়। অবশ্য রইস গাড়িটা চালানোর পর থেকেই চেষ্টা করছে কিছু টাকা তুলে গাড়িটাকে রিপেয়ার করানোর জন্য, কিন্তু মৃত মানুষ যেমন দুনিয়াতে আর কোনো প্রয়োজন রাখে না, সেই লাশ টানা গাড়িও কারোর জন্য কোনো মহত্ব রাখে না। সে আকৃতি ঢোকার পর এই পর্যন্ত বেশ কয়েকটা লাশ টেনেছে রইস। শেষ কয়েকটা কাজে মনসুরও ছিল সাথে, কিন্তু সৌভাগ্যবশত সন্ধ্যার পর কোথাও কোনো লাশ আনতে হয়নি। তবে সেই দিন সন্ধ্যার পর রইস আর মনসুর বাড়িতে আসার প্রস্তুতি নিচ্ছিল, আর ঠিক সেই সময় তাদের ডাক এলো, লাশ টানার ডাক। কি হইল রইস ভাই, আটকায় গেলেন যে? আজ রাইতে একটা টিপ আছে। রাইতে? কই, এতক্ষণ তো কিছু কইলেন না। কেবলই মোবাইল কইরা জানাইলো। কদ্দূর? গুড়গাঁও। গুড়গাঁও? এটা তো এখান থেকে মেলা দূর। ওই যে একবার দিনের বেলা গেছিলাম ওইখানে না? হ, ওইখানে এত মানুষ মরে কে? কি জানি, টেম্পো অ্যাক্সিডেন্ট করছে নাকি, বড় অ্যাম্বুলেন্স গেছে, তয় আমগরও যাওন লাগবো। লন তাইলে? হ, তোর আপারে একবার মোবাইল কইরা জানায় দেই, আইতে দেরি হইব। হ, আপাই আবার টেনশন করে। তুই গাড়িটা একটু মোছা দে তো, আমি আইতাছি। আচ্ছা। আস্তে আস্তে ধর, মুর্দার অবস্থা ভালো না। হ, ডাইনে, আর একটু ডাইনে নেন রইস ভাই। দরজাটা ভালো মতো লাগা। লন ভাই, স্টার্ট দেন। ভাই,
আজকার টিপটা সুবিধার মনে হইতেছে না। কেন? কইতারি না। আরে মানুষের মনের তো স্বভাবই এইটা। এর আগে তো এমন রাইতের বেলা কোনো টিপে যাস নাই। একে তো রাইতের বেলা, তার উপরে লাশ লইয়া যাইতেছোস, তাই মন এমন করতেছে। দিনের আলো থাকলে দেখতি এমন করতো না। কি জানি, তাই হইব। এক কাম কর, মোবাইলে গান লাগা, দেখবি মনে এইসব কিচ্ছু উঠবো না। হ, দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে। এক্কেরে ঠিক গান লাগাইছস। এই গানটা কি আপনার ফেভারিট নাকি দুলা ভাই? আরে তুই তো এই পুরান দিনের কথা মনে করায় দিলি। তোর আপার লগে যখন প্রেম করতাম, তখন সারাদিন বুক পকেটে মোবাইলে এই গান ছাইড়া তুইতাম। হ রইস ভাই, আপনারে খালি দেখতাম আমগো বাড়ির ইরিত গিরিত দিয়ে গুড় গুড় করতে। তখন ছোটো আছিলাম তো, তেমন কিছু মনে নাই। হ, তোরে যে কত লজেনার লাড্ডু কিনা দিছি। ভাই, শব্দটা কিসের হইল? কই, কি এর শব্দ? আপনি শুনেন নাই? কই না তো, আমি তো কোনো শব্দ শুনি নাই। হইল তো শব্দ। আরে কোনো শব্দ নাই, মোবাইলের ভলিউমটা বাড়া। আরে মন দিয়া গান শুন। ভাই, ভাই আবার শব্দ। হ্যাঁ, শব্দ তো একটা হইল। ভাই, ভাই শুনতেছেন? হ, কিন্তু শব্দটা আইতাছে কইতে? ভাই, শব্দটা তো পেছন থেকে আইতেছে। পিছন থেকে? কি কস? হ ভাই। কিন্তু পিছনে তো কেউ নাই, শব্দ হইব কেমতে? আছে ভাই, লাশটা আছে। তোর কি কস? তোর কি মাথা খারাপ হইছে? ভাই গাড়ি থামান ভাই, এই লাশ নিয়ে যাওয়া যাইব না। আরে সরকারি লাশ তুইয়া গেলে চাকরি থাকবো না। চাকরি আগে না জীবন আগে ভাই, আপনি বুঝতেছেন না। লাশ উইঠা দরজায় ধাক্কাইতেছে। কিছু একটা তো করণই লাগবো। আরে মোবাইলে গানটা বন্ধ কর। ভাই, দরজা তো ভাঙা ফেলাইব। পিছন থেকে ওটা যদি বাইরে হয়ে যায় তাহলে কি হইব? আল্লাহ কোথার নামে তো অর্ধেক রাস্তা আইসাই পড়ছি। ভাই, বাকি অর্ধেক রাস্তা যাওয়া যাইব না। হ্যালো, জি জি, আমি নিয়ে আইছি। কি কি কইলেন? ও বুঝছি, জি আমি এক্ষুনি লয়ে আইতাছি। জি। কেন ফোন করছিল? থানা থেকে ফোন করছিল। কি কইল? আমরা আমরা ভুল লাশ লয়ে আইছি। ভুল লাশ? হ, যেই লাশ আনার কথা ছিল এটা না। কি কইতেছেন ভাই? এই জন্যই কি? চল, লাশ ফেরত লয়ে যাইতে হইব। ভাই, শব্দটা কিন্তু থাইমা গেছে। কি জানি মনসুর, খুদার কি লীলা খেলা। চল। আপনারা আসছেন? মমতা তো ঘুমাইতেছে। রাতে ওর শরীরটা একটু খারাপ ছিল। শরীর খারাপ? কি হইছে? আমারে ফোন করে নাই কে? এত ব্যস্ত হওয়ার কিছুই নাই, এমনি একটু হালকা হালকা জ্বর জ্বর লাগতেছিল। এখন ঠিক আছে, ঘুমাইতেছে। ও আচ্ছা। রইস ভাই, আমি যাই, ঘুমাইগা। শরীরটা কেমন জানি লাগতেছে, মেলা ধগল গেল। গোসল না করে ঘুমাবি মানে? আগে যা গোসল দে। সারা রাত লাশটাই না, এখন গোসল না দিয়ে ঘরে ঢুকে যা। আপনারা একটু পরে কুয়ার পাড়ে যান, আমি গোসলের পানি উঠায় রাখতেছি। আরে না না, দরকার নাই, আমরাই উঠায় নিতেছি। কেন, আমি পানি উঠাই দিলে আপত্তি আছে? না, এইটা না, এই ভোরবেলা এমনি ঘুম ভাঙ্গা গেল।
ঘুম আর আসলো কই, জায়গায় ছিলাম। সমস্যা নাই, আপনার একটু ঠান্ডা হন, আমি গোসলের পানি উঠাই দিতাছি। আচ্ছা। ভাই আজকে এটা হইলটা কি? আমি তো এখনো বিশ্বাসই করতে পারতেছি না। আরে যা হইছে হইছে, এইসব মনে রাখনের দরকার নাই, বুঝলা যা তো। ভাই এই চাকরিটা ছাড়া দিলে হয় না? কেমনে হয়? চাকরি তো খোঁজার উপরেই আছি, পাইতাছি না। আর এইখানে কামে চাইতে টাকা বেশি পাই, তার উপরে তুইও লগে থাইকা কিছু পয়সা পাইতাছোস। অন্য জায়গায় এমন সুযোগ দিব? হ, সেইটাও ঠিক। দেহি অন্য জায়গায় সুযোগ মতো পাইলেই যামু। আর শুন, তোর আপারে এইগুলা কিছু কইস না, এমনিতেই নানান চিন্তা করে। তার উপরে এইসব কইলে আরো বেশি চিন্তা করব। আচ্ছা কমো না। যা গোসলটা দিয়ে আয়। Brought to you by Igloo Ice Cream, a world of great taste. কখন আইসো? আইছি তো ভুরেই। তোমার নাকি শরীরটা খারাপ, তাই আর ডাকি নাই। হ, রাইতে গাড়া একটু জ্বর জ্বর লাগতাছিল। কই দেহি, এখন তো গাটা ঠান্ডাই। শুনো, এই চাকরিটা নয় সাইরা দাও। কেন, কি হইলো আবার? না, এই যে রাইত বিরাইতে যাওন লাগে, তাও আবার লাশ লইয়া, আমার কেমন জানি কু ডাকে। আরে কিচ্ছু হইব না, তুমি এইগুলা নিয়ে কোনো টেনশন করো না তো। এমনিতেই তোমার কষ্ট হইতাছে, তার মধ্যে আবার মনসুর ডাইলো। এইটা কি কথা কও তুমি? ও কি আমার ভাই না? আর এমনিতেও মনসুর আইসা আমার ভালোই হইছে, সাথে একজন থাকলে একটু সাহস লাগে। আইসা ডিউটিতে যাবা না? জামু দুপুরের দিকে, কালকা নাইট করছি না, আজকে একটু দেরিতে গেলেও হইব। আচ্ছা, আমি তাহলে রান্না বাড়া করি গিয়া মনসুর একটু বাজারে পাঠাই। ও উঠছে ঘুম থেকে? হ, দেখলাম তো কুয়ার পাড়ের দিকে যাইতাছে। আচ্ছা, আমি আর একটু চোখটা বন্ধ কইরা উঠি। শার্টের পকেটে টাকা আছে বাজারের জন্য, নিয়ে যাও। আচ্ছা। মমতা, মমতা, কই গেলা? ও গোসল করতে গেছে। কি লাগবে বলেন, আমি দিতেছি। না মানে কিছু লাগবো না, আমি বাইর হইতাছি, এর লেগে ডাকতাছিলাম। আমারে বলে যাওয়া যায় না? না সেই রকম কিছু না, আমি বাইর হইতাছি, ও আইলে ওরে কোয়েন। শুনেন, হুম? তুমি কি সব ভুলে গেছো? মানে আগে যা ছিল তুমি সব ভুলে গেছো? আগে কিছুই আসিল না, আমার ঘরে এখন বউ আছে। ও তাই তো। আমি এখন যাইতাছি। রইস ভাই, হুম? আজকে তো মনে হয় আর কোনো টিপ নাই। লন বাড়ি জায়গা। দাঁড়া দেহি, স্যারের কাছে একটা ফোন দিই, কোনো কাম না থাকলে যামুগা। আচ্ছা। হ্যালো স্যার, আজকে কি চইলা যামু? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। কি কইলো? ল গাড়ি মোছা দে, যাইতে হইব। টিপ আইছে? হ। দূর, আজকে একটু আগে যেতে চাইলাম। কি করবি ক, কামটাই এমন। হ, লন তাইলে। ভাই রাত তো মেলাই হইল। কয়টা বাজে রে? প্রায় 10টা। হ, দেরি হয়ে গেল। হাসপাতালে যাইতে যাইতে তো 2টা-3টা বাজা যাইব। ভাই লাশটা কিসের? এই যে আবার তোর না কইছি, যখন মিশনে থাকমু তখন এইসব কথা না তুলতে, অন্য কথা কবি। না জিগাইলাম আর কি, কারণ গন্ধ আইতেছে। লাশটা মনে হয় পুচ্চা গেছে। হ,
লাশ মেলা আগের মার্ডার কেস। কি কোন ভাই, মার্ডার কেস? হ, পারিবারিক কেস। বউরে মার্ডার কইরা স্বামী পালাইছে। কি কাণ্ড ভাই, লাশটা মনে হয় মেলা দিন ছিল। হ, যেই বেটায় মার্ডার করছে এই হালাই মাইনসের জন্মানা। মাইরা লাশটারে ফ্যানের লগে ঝুলাইয়া থুইয়া ঘরের দরজা জানলা বন্ধ কইরা তালা দিয়া গেছে গা। আজ 15 দিন হইল লাশ ঘরে ঝুইলা রইছে। বাপরে বাপ, কি অমানুষ। আর কইস না, তুই তো বাইরে খাড়ায় আছিলি। লাশ নামানোর সময় আমি গেছিলাম ভিতরে। গলায় পেঁচাই না অন্যটা একেবারে গলা কাইটটা ঢুকা গেছে। আর কয়দিন হইলে লাশ ছিঁড়া পইরা যাইতো। লাশ টের পাইলো কেমনে ভাই? আরে লাশ পিচ্চা গেছে না, গন্ধ বাইরে হইছে। আশেপাশের মাইনসে গন্ধে থাকতে পারতাছে না। হ্যাঁ, স্বামীরে ফোনও দিছে, হালায় ধরে না। পরে দরজা ভাঙ্গা ঢুকছে। বাবারে বাবা, কত কষ্ট না জানি হইছে। আরেকটা কথা শুনলে তো তুই কাইন্দাই দিবি। আমারও চোখে পানি আয়া পড়ছিল। কি ভাই? আরে এই মহিলার 2টা ছোট ছোট বাচ্চা, বাচ্চাগুলারে নিয়ে আইছে। নানির ওখানে গেছিল বেড়াইতে। ছোট বাচ্চাটা তো আর কিছু বুঝতাছে না, লাশের বুকের উপর গিয়া দুধ খুঁজতাছে। খোদা মানুষের এমন দিন না দেখাক। হ, ভাই, ভাই গাড়ান। কি হইল? কি যেন একটা পড়ে গেল মনে হয়। পড়লো মানে? কি পড়বো? আমার তো মনে হইলো, একটু নাইমা দিয়ে তো চলেন। আচ্ছা চল। ভাই দেখছেন? গাড়ির পিছের দরজা খুইলা গেল কেমনে? ভাই ভিতরে লাশটা আছে তো। চল তো দেখি। ভাই লাশ তো নাই, লাশ পড়লো কেমনে? এইটা তো অসম্ভব কথা। এই গাড়ির পিছনের দরজায় তো তালা লাগানি থাকে। এখন কি হবে ভাই? দেখ তো কয়টা বাজে। বাজে তো ভাই 11:30। কি যে একটা বিপদে পড়লাম। মার্ডার কেসের লাশ, এখন কি জবাব দিব? ভাই কি? ওই যে ওইদিকে দেখেন, ওইটা কি? পয়রা আছে কি জানি, রাস্তার উপরে ওইটা কি পয়রা আছে? এই রাস্তা দিয়েই তো আইলাম। কই, আহনের সময় তো দেখলাম না। ভাই লাশটাই মনে হইতেছে। চল চল। ভাই এই তো লাশ, কিন্তু এটা পড়লো কেমনে? বাদ দে সেসব কথা। এখন ধর, গাড়িতে উঠাইতে হইব। এত দূর লাশ টেনে নিয়ে যাইবেন? চলেন গাড়িটা না হয় ব্যাগ দিয়ে নিয়ে আসি। হ, তুই এখানে খাড়া, আমি গাড়িটা নিয়ে আইতাছি। ভাই আমি একলাই থাকমু? ডর করতাছে? না মানে আচ্ছা চল, তুইও চল। ভাই, রহিস ভাই। কি হইলো? ভাই কেটে জানি কান্দে। কই? ওই যে, শুনতে পাচ্ছেন না? হ, তাই তো। ভাই পিছে থাকেন। ও খোদা, এইটা কি? ভাই লাশটা খাড়াইয়া আছে। এখন এখন কি করমু? ভাই এইসব থন, আগে জীবন তারপরে সব। লন গাড়ি নিয়ে জায়গা। হ হ, চল। কই যাস? কই যাস? দাঁড়া। ভাই, ভাই লাশ তো কথা কইতেছে। আরে পিছে তাকাইস না, জোরে হাঁটা দে। যাইস না, দাঁড়া। নিয়ে যা, নিয়ে যা। ভাই, ও ভাই, ভাই তাড়াতাড়ি লন। আরে দূর, ওঠ, গাড়িতে ওঠ। কি হলো ভাই? গাড়ি তো স্টার্ট লয় না। কি কোন ভাই, গাড়ি তো ঠিকই আছিল, এখন কি করবো? বুঝতাছি না কি যে হইলো। ভাই ওই পচা গন্ধ রাইতেছে। গেলাসটা উড়া, গাড়ির গেলাস উড়া, তাড়াতাড়ি। লাই লাল্লা, লাই লাই লাল্লা। কই যাস? কই যাস তোরা? নিয়ে যাবি না? ও কথা গো, ও ভাই, ভাই এটা কি? গাড়ি গাড়ি তো স্টার্ট লয় না রে মনসুর। কল কল কল।
দরজাটা খোল। হয়েছে, গাড়ি স্টার্ট হয়েছে। ভাই ভাই টান দেন, জোরে টান দেন, আর থাইমেন না। হ হ। ভাই ও ভাই দেখেন, লুকিং গ্লাস ওটা কি? ও খোদা, এই লাশ তো গাড়ির পিছে দৌড়াইতাছে। আজকে আমার ঘোরার বাসন নাই ভাই। কই কই গেল? কইতে পারি না ভাই, আমার মাথা মতো ঘুরতেছে। ভাই গাড়িটা কেমন জানি ভারী হয়ে গেল। হরে, মনে হইলো পিছে কিছু একটা ঘুরছে। ভাই লাশটা তো দেখা যাইতেছে না। কোনো মতে খালি হাসপাতালে যাইতে পারলেই বাসি। খোদার নাম নেই। লাইলা 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 লাইলা। এরপর তারা হাসপাতাল গিয়েছিল। পুরোটা রাস্তা কিভাবে ওরা গাড়ি চালিয়ে এসেছিল সেই রাতে তা ওরা নিজেরাও জানে না। লাশ পচার বিশ্রী গন্ধে তাদের গা গুলিয়ে আসছিল। তার চেয়ে বেশি ছিল ভয়। এমন ঘটনা ওরা কোনোদিন শোনেও নি। চোখকে কখনো কখনো নিজের বিশ্বাস হয় না। সেদিন রাতে ওদের তাই হয়েছিল। কোনো মতে গাড়ি চালিয়ে হাসপাতালে এসে তারা ভাবছিল হাসপাতালে কি জবাব দেবে। মার্ডার কেসের লাশ, তার উপরে লাশ এভাবে নিজে হেঁটে চলে গেছে, এই কথা কেউ বিশ্বাস করবে না। চাকরি তো দূরের কথা, তাদেরকে জেলের ভাতও খেতে হতে পারে। হাসপাতালের সামনে আসার পর মর্গের লোকজন যখন লাশ নামানোর জন্য এলো, তখন রইস আর মনসুরের চোখ কপালে উঠে গেল। লাশটা ঠিক সেভাবেই গাড়িতে রয়েছে যেভাবে ওঠানোর সময় ছিল। তারা শুধু একে অপরের দিকে একবার তাকালো। তারা যেন নিজেদের অস্তিত্ব নিজেরা বিশ্বাস করতে পারছে না। লাশটাকে নামিয়ে দিয়ে বাড়িতে চলে এলো দুজনেই। রইস আগেই নিষেধ করে দিয়েছিল মমতাকে যেন এসব ব্যাপারে কিছুই না বলে সে। মনসুর কিছু বলল না, কিন্তু সেদিন রাতে প্রচণ্ড জ্বর এলো মনসুরের। কয়েকদিন পর্যন্ত সে আর বিছানা থেকে উঠতে পারল না। রইসকে একাই কয়েকদিন ডিউটিতে যেতে হবে। কিন্তু গাড়িটা দেখলেই রইসের সে রাতের কথা মনে পড়ে যায়। সে রাতের পর সে যেন আর স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারছে না। মনসুরে জ্বর তো পড়ে না, আজকে 3 দিন হয়ে গেল। কি যে হইল পোলাডার? কি হইল? তুমি আমার কথা শুনতাছো না? হুম। কি হইলটা কি তোমার? না, কিছু না। কি জানি কইতাছিলা? কয়দিন ধরে কি হয়েছে তোমার কত? কেমন কেমন করতাছো, ঠিক মতো কিছু খাইতাছো না, ঘুমাইতাছো না। সেদিন ডিউটিতে আহার পর থেকে মনসুরেরও জ্বর হয়েছেটা কি? আরে কিছু না, কিছুই হয় নাই। বাতাস পাল্টাইছে না, সবারই তো কম বেশি জ্বর, সেই জন্যই মনে হয় জ্বর আইছে। ওর না হয় জ্বর আইছে, তোমার কি হয়েছে? তুমি তো কেমন কেমন করতাছো। না, আমারও শরীরটা ভালো না। দেহি আজকা গিয়া ছুটির কথা কমু। কয়টা দিন ছুটি পাইলে ভালো হইব। হ দেহ, মনসুরেরও শরীরটা বালা না। আর তাছাড়া মেলা দিন ধরে টানা নাইট করতাছো, ছুটি নিলে বালা হইব। ঠিকই কইছো। আমি তাইলে বাইরে হইতাছি, কিছু আনতে হইব। তুমি আর কি আনবা? তোমার আশায় কি কিছু রাহি? তুমি কখন ফিরো না ফিরো তার তো কোনো ঠিক ঠিকানা নাই। হ, এইটাও ঠিক। তুমি দেখাই আমার সংসার করতাছো। অন্য কেউ হইলে সে কবে ফালায়া থুয়া যাইতো। ফালায়া থুয়া যাওয়ানোর জন্য কি আমি সব সাইডে চুরে আইছি? আমি যাই মমতা, মনসুরের দিকে নজর রাখো। আর কোনো সমস্যা হইলে আমারে মোবাইল কইরো। আচ্ছা, তুমি যাও। কি করো মমতা? ও দিদি, আসো না। কি করতেছো? আরে দেখো তো মনসুরটা কয়দিন ধরে জ্বরে পড়ে আছে, জ্বর পড়তাছে না। ওর জন্য যাও রান্তাছি, মুখে বলে তিতা হয়ে রয়েছে, কিচ্ছু খাইতে পারতেছে না। আমি ঝাল কইরা চিরার মোয়া করি, জ্বরের মুখে ভালো লাগবে, রুচিও বাড়বে। তুমি আবার এত কষ্ট কেন করবা দিদি? এমনি আমরা এতগুলো মানুষ এসে তোমাকে বাড়িতে রয়েছি। কথায় কথায় এই একই কথা বলা ছাড়বা না তুমি? বারবার একই কথা। আমি যা করতেছি সবই তো রইসের। কি কইলেন দিদি? না মানে কইলাম রইস ভাই সাহায্য করবার জন্যই তো করতেছি। উনি যখন বেঁচে ছিলেন রইস ভাই তো আমাদের কত উপকারী করেছেন। হ, মানুষটা খুব বালা।
তুমি যাও করো, আমি মোয়া করতেছি। আচ্ছা। আচ্ছা মমতা, একটা কথা জিজ্ঞেস করি। হ, করো না দিদি। তোমরা তো প্রেম করে বিয়ে করছো, এখনো কি সেই প্রেম আগের মতোই আছে? হঠাৎ এই কথা জিগাইতাছো? না মানে আমি তো কোনোদিন প্রেম টেমের ধারে কাছে যাইতে পারলাম না। বাবা বিয়ে দিলেন ওনার সাথে, বিয়ের আগে কোনোদিন দেখিও নাই। বিয়ের পরে এখানে আসার পর থেকে এক সন্ধ্যার ভাতও মনে হয় শান্তি মতো খাইতে পারি নাই। কেন দিদি? জানোয়ারের মতো মারতো আমারে। রইস ভাই নিজে কতদিন আইসা দেখছে বিছানায় পড়ে আছি, সে কতদিন খাবার আইনা খাওয়াই দিছে। ও তাই নাকি? কই, আমারে কোনোদিন কিছু কয় নাই। পুরুষ মানুষ কি সব কথা মুখে বলে? মানে? না মানে বলতেছিলাম সেটা তো তোমার সাথে প্রেম করারও আগের কথা, সেই জন্য মনে হয় বলে নাই। জীবনে কোনোদিন জানলামই না সুখ কারে কয়, তাই তোমারে জিজ্ঞেস করলাম। তুমি কিছু মনে করো না। না না দিদি, মনে করার কি আছে, সে আগের মতোই আছে, একটুও বদলায় নাই। ও আচ্ছা, ভালো। কি হইল দিদি, মুখটা অমন অন্ধকার হয়ে গেল? কই না তো, আমি যাই সিরা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। হ্যালো স্যার। জি স্যার। আচ্ছা স্যার, কখন যাইতে হইব? না স্যার, আমার লগে যে পোলাটা থাকে ওর শরীরটা ভালো না, ওর জ্বর কয়দিন ধইরা আইতে পারে নাই, তাই বেশি রাত হয়ে গেলে একলা যাওয়াটা কেমন জানি ঠেকে। ও আচ্ছা স্যার, আচ্ছা তাইলে তো আর কিছু করার নাই, সন্ধ্যায় রওনা দিয়া দিমু স্যার। জি আচ্ছা। এ কি বিপদে পড়লাম রে ভাই, এই রাইতের বেলায় কাটা টুকরা করা লাশ নিয়ে যাওয়া। এমনি সেই দিন যা হইল, তারপরে বুকটা ধুকপুক ধুকপুক করতেছে। হ্যালো ভাই, আপনি কই? কই আর, রাইতে টিপ পড়ছে। কি কোন ভাই, একলাই গেছেন? কি আর করমু, আইছি তো আইছি, এমন লাশ নিয়ে আইছি। কি হয়েছে ভাই, সুইসাইড কেস নাকি মার্ডার? তুই শালার আসলেই একটা শালা, এইখানে না থাইকাও আমার পিছু ছাড়স নাই। তোর না কইছি মিশনে থাকার সময় এইসব কথা কবি না। ও মনে নাই ভাই। আচ্ছা, আপনি তাড়াতাড়ি কাম শেষ করে আসেন। আর কইস না, গন্ধে থাকা যাইতেছে না, লাশটারে 7 চাকা করছে। কি কোন ভাই, আপনি কিন্তু সাবধানে থাকেন। হ, এখন রাখা দে, তাড়াতাড়ি গিয়ে পৌঁছাইলে বাসি। আচ্ছা ভাই, আল্লাহ খোদার নাম নিতে থাকেন। হ। আরে কি হইল? গাড়ি স্টার্ট লইতাছে না কেন? কি হইল নাকি? দূর, এমন আজীব শব্দ আইতাছে কইতে। কই নিয়ে যাইতেছ? আরে কথা কয় কে? আমি আমারে কই নিয়ে যাইতেছ? ওরে বাবারে, কে কে আপনি? আমারে মর্গে নিয়ে যাইতেছ তুই? না না, আমি আমি ভুল দেখতাছি, এইটা সম্ভব না। আমারে মর্গে নিয়ে যাইস না, আবার মাটি দে, আমার খুব কষ্ট হইতাছে। আমারে আমারে যাইতে দেন, আমি কিছু জানি না, আমি খালি আমার চাকরি করতেছি। বাইসা থাকতে একবার মর্গে গেছিলাম, খুব ডরাইছি আমি। আমার ওইখানে নিয়ে যাইও না। আল্লাহ গো, এখন আমি কি করি? আমারে মাটি দে, তাড়াতাড়ি মাটি দে। আরে গাড়িটাও তো স্টার্ট হয় না।
হ্যালো হ্যালো স্যার, জি স্যার, গাড়ি রাস্তায় নষ্ট হয়ে গেছে, এখন আর যাওয়া সম্ভব না, আপনি কাউরে পাঠায় দেন। না, হাসপাতালের কাছেই, 4 রাস্তার মোড়ে আমি। জি জি স্যার, স্যার একটু তাড়াতাড়ি পাঠান, মুর্দার অবস্থা বেশি ভালো না, গন্ধ সুইটটা গেছে, শিয়াল কুত্তা গাড়ির সামনে এসে ঘুরাঘুরি করতেছে। আচ্ছা স্যার, পাঠান। আমার তাড়াতাড়ি মাটি দে। কতক্ষণ যে লাগে? 7 দিন ধরে এখানে পড়ে আসছিলাম। যা যা যা, কি জ্বালা, লাশের গন্ধে শিয়াল আয়া পড়তাছে। দে, আমার তাড়াতাড়ি মাটি দে। 7 দিন ধরে এখানে পড়ে আসছিলাম। আপনি কেডা? আপনার নাম কি? রহিম আমার নাম। কেডাই মারছে আপনারে? আমার ভাই। কি কন? আপনার ভাই? আমার বউয়ের লক্ষ্যে আমি হাতে নাতে ধরছি ওরে। এদিন রাইতে আমার বউ আমার ডাইকে নিয়ে গেল, কি জানি কাম আছে। তারপর আমার গাইটা 7 টুকরা করলো। আমি কত কাকুতি মিনতি করলাম, ছাড়লো না। আমার দাঁতের বাড়িতে আমার কষ্ট হইতেছে খুব। কই গেলেন? কই গেলেন? ও, হাসপাতাল থেকে গাড়ি আইছে। এই যে ভাই, এদিকে আহেন, পিছনে লাশ ধরেন। হ্যালো, হ স্যার, উড়ায় দিছি। হ, মেকার আইছে, গাড়ি ঠিক করতেছে। স্যার একটা কর্তা জিগাইতাম। স্যার, যে মুর্দাটা নিয়ে আইলাম, হ্যাঁ নাম কি স্যার? কি কইলেন? রহিম? না স্যার, এমনি জিগাইলাম। স্যার আমি রাইখা দেই। মমতা, ও মমতা। মমতা নেই। নাই মানে? এই ভোরবেলায় কই গেছে? এত ব্যস্ত হওয়ার দরকার নেই, এমনি মস্করা করলাম। সব সময় এইসব মস্করা আমার ভালো লাগে না। কেন? আগে তো ঠিকই ভালো লাগতো। আগের দিন বাগে খাইছে। তুমি কি সত্যি সব ভুইলা গেছো? কতদিন তুমি আমার নিজের হাতে খাও নাই না খাওয়াই দিছো। আপনার জায়গায় অন্য কেউ হইলেও আমি সেইটাই করতাম। যে কেউ হইলে করতা? আমি আলাদা কেউ না। দেখেন, ওইসব কথা এখন ভুইলা যাওয়াই ভালো। হ, তুমি তো বিয়া কইরা সংসার কইরা সব ভুইলা গেছো। আমি বিধবা হইয়া একাদশী কইরা একা একা চইলা পুইরা মরতেছি। তখন আমার জীবনে কেউ আসিল না, এখন মমতা আছে, ওরে আমি ভালোবাসি। ও, আর আমি? তাহলে আমার জীবনে কেন আসছিলা? আমি কইলাম তো। তুমি কখন আইলা? মমতা? কি হইল? অমন ভূত দেখার মতো চমকায় উঠলা কে? না, কই কিছু না তো, কে বলি আইলাম, তোমার কথাই জিগাইতেছিলাম। সিগাইতাছিলা কারে? বৌদি। দিদি? কই পাইলা দিদি রে? এইখানে তো কেউ নাই। না, আসিল তো, ভিতরে গেছে মনে হয়। ও, আমি ঘুমাইছি একটু আগে, মৌসুটা জ্বর পড়ছে, কাল সারা রাত খালি গামছে, আর সামলাইতে সামলাইতে রাত পার হয়ে গেছে। ও, তোমার এমন দেখাইতেছে কেন? না কিছু না, সারা রাত ডিউটি করছি তো, তাই মনে হয়। রাস্তায় আবার গাড়ি নষ্ট হয়ে গেছিল, মেলা ঝামেলা। ও, তুমি কি ছুটির কথা কইছিলা? হ, 3 দিন ছুটি পাইছি। যাক, বালা হইছে, মনসুটার জ্বর পড়ছে, কোথা থেকে ঘুরে আসা যাইব। আচ্ছা, জামুনে এখন আগে গা গোসল দিয়া একটু ঘুমাই, শরীরটা ভালো লাগতেছে না। আচ্ছা, কি খাইবা কও, রাইন্দা দি। রান্ধো তোমার যা মন চায়,
তুমি যা রানবা সেইটাই আমার ভালো লাগবো। থাক হইছে, রাইত বইরা দুনিয়া উদ্ধার করে আইয়া এখন আর শোয়াক করণ লাগবো না। যাও গোসল দিয়ে আসো। আর শোনো, ঘুম থেকে উঠা তোমার একটা কথা কনের আছে। কি কথা? এখন কও না। না, এখন তো তুমি ক্লান্ত, ঘুমাইয়া নাও। ঘুমেতে উঠলে ঠান্ডা মাথায় কমু, আর আইস পায়েসও রানমু। পায়েস রানবা? আবার কইতাছো কি জানি কথা আছে, হইছেটা কি? না কিছু না, কইলাম তো, তুমি ঘুম থেকে ওঠো তারপর কমু। আচ্ছা ঠিক আছে। Brought to you by Igloo Ice Cream, a world of great taste. দিদি, একটা কথা কইতে চাইতাছি, কেমনে যে কই। কি কথা কও না। দিদি, এই পায়েসটা খাইয়া দেখো না, চিনিটা ঠিক আছে নাকি? এই কথা কইতে চাইতেছিলা? আরে না দিদি, আমি মা হইতে যাইতেছি। কি? হ, আমি পোয়াতি। কি হইল দিদি, তুমি চুপ করে গেল যে? না কিছু না, এইটা তো খুশির খবর। কয় মাস? 2 মাস দিদি। আর তুমি আমার এতদিন পরে বলতেছো? আমি নিজেই তো টের পাই নাই দিদি। তা খালি পায়েস কেন, নাড়ু বানাই, লাড্ডু বানাই। আজকে তো মহা খুশির দিন। সেই সব তো হইব দিদি, কিন্তু ওরে এখনো কই নাই। কি কও? তারে তো সবার আগে কইতে হইব। কেমনে যে কই। বুঝছি, তুমি চাইলে আমি কইতে পারি। না না দিদি, আমি কমু, উঠুক ঘুমের থেকে। আচ্ছা বাবা বইলো, এখন সে উঠার আগে তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করো তো দেখি। আমি নিজের হাতে আজকে তোমারে সাজায়া দিব। আমার শাড়িগুলান সেই যে সাব বাক্সে তুইলা রাখছি, পড়ে পড়ে নষ্ট হইতেছে, গয়নাগুলোরও রং চটে যাইতেছে। আমি বিধবা মানুষ, ওইগুলা আর আমার কি কাজে লাগবে? ওইগুলান দিয়া আজকে আমি তোমারে সাজায়া দিব। তুমি খুব ভালো দিদি, আমার একটা বড় বোন থাকলে তোমার মতনই হইতো। হইছে থাক, এখন তাড়াতাড়ি এগুলো শেষ করে গোসলটা দিয়ে আসো। আচ্ছা। ব্যাপার কি আপা, আজকে দেখি বাড়ি রান্না রান্না গন্ধে একদম মমা করতেছে। হ, খুশির খবর আছে। কি খবর? আছে আছে, পরে শুনিস। তুমিও দেখি সাইজে একবারে নতুন বউ হইছো। চুপ থাক, তোর দুলাভাই উঠছে? হ, উঠছে, কুয়ার পাড়ের দিকে গেছে। আচ্ছা তুই বস, খাইয়া নে। দুলা ভাই আসুক, এক লগে খাই। তোর দুলাভাই পরে খাইব, এখন যেটা কইতাছি সেটা কর। বুঝছি বুঝছি। মায়ের খাবি না চুপচাপ পোলাও পায়েস খাবি? খাইতাছি তো। ব্যাপারটা কি, আজকে একেবারে এত আয়োজন, তার উপরে এত সাজগোজ। কেন, আমি সাজগোজ করতে পারি না? না পারো না সেইটা তো কই নাই। একটা কথা কইতে চাইছিলাম না? কও। তুমি বাবা হইতে যাইতেছো। কি কইলা? আমি? হ সত্যি কইতাছো? তুই সত্যি কইতাছো? হ, সত্যি কইতাছি। আমি আমি যে কি খুশি হইছি মমতা। আপা, ও আপা, আপা এদিকে আসেন। দুলা ভাই, ও দুলা ভাই। মনসুর, কি হইলো আবার? চলো তো গিয়া দেখি। কি হয়েছে মনসুর? সর্বনাশ হয়ে গেছে ভাই। কি হয়েছে এটা কবি তো। আপা, ওই যে বৌদির ঘরে জানলা দিয়া দেখেন, বৌদি ফাঁস দিছে। ও আল্লাহ গো, কি কস তুই? ও মা গো, এটা কি হইলো? মনসুর চল তো। দরজা তো ভিতরে থেকে খিল দেয়া। দরজা বাইঙ্গা ফালাও, বাইঙ্গা ফালাও দরজা। ও আল্লাহ গো, দিদি, ও দিদি। মনসুর ধর তো। শাড়িটা তো খুলতাছে না। কাইটটা ফালাও, কাইটটা নামাও। মনসুর, কাটার জন্য কিছু একটা নিয়ে আয় তো। কি কি আনো?
এই যে নেন ভাই। ধরিস হ্যাঁ নামা, আস্তে আস্তে। হাত পা তো ঠান্ডা হয়ে গেছে। ভাই নাই। আল্লাহ গো আল্লাহ, কি হইলো এটা? দিদি কি করলা তুমি? এইটা কেন করলা? ভাই এখন কি হইব? কইতে পারি না। কি কষ্ট আছিল তোমার মনে গো দিদি, আমারে একটা বার কইতে পারলা না? আহা, চুপ করো তো, গলার রশিটা খুলতে হইব। ওমা গো, এইটা কি? লাই 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 লাই। শেষ নিঃশ্বাসটা মনে হয় বাইর হইতে পারে নাই। ভাই লাশ তো নিয়ে যাইতে হইব। হ, এইটাই আমার জীবনের শেষ লাশ নিয়ে যাওয়া। এরপরে চাকরিটা ছাইড়া দিব। তুই তোর আপার লগে থাক, আমি থানায় খবর দিয়া লাশের গাড়িটা নিয়ে আসি। আচ্ছা ভাই যান। মনসুর, ভাই আইছেন? হ, পুলিশ আইছে, সব দেখা লাশ উঠায় নিয়ে যাইব। ও মনসুর, লাশটা উঠা। কি হইয়া গেল ভাই? জানি না রে মনসুর, কিছুই জানি না। আজকে আমার জীবনের সবচাইতে আনন্দের দিন, আমি বাপ হইতাছি। আর আজকের দিনে এইসব ঘইটা গেল। কি কইলেন ভাই? আপা? হ মনসুর, আপনি কোনো টেনশন নিয়েন না ভাই, সব ঠিক হয়ে যাবে। তাই জানি হয় রে। ভাই কান দেখে আজকে এইসব করিস না, মন মেজাজ এমনি বিগড়ায় আছে। কান্নার শব্দ তো আইতাছে। ভাই থামেন। আরে এটা কি? রাস্তায় কেটে জানি বৈশা রইছে। সাদা শাড়ি পরা মহিলা মানুষ এত রাইতে রাস্তার মাঝখানে বৈশা কি করতেছে? ভাই নামবেন? নামতে তো হইবই, না শুনলে রাস্তা দিয়া যামু কেমনে? এই যে শুনতেছেন? কেডাই আপনি? রাস্তার মাঝখানে বসে কাঁদতেছেন কেন? কি হয়েছে আপনার? ওরে আইতে ক। কারে? হইছে ওরে, ওরে এইদিকে আইতে ক। রহিস ভাই, এইটা কি দেখতেছি আমি? বৌদি? ওরে আইতে ক। ভাই, রহিস ভাই, রহিস ভাই। কি হইলো? চল, আমি আইতাছি। ভাই ভাই ওইটা ওইটা তো বৌদি। কি কি কস? হ ভাই, আপনারই ডাকতেছে। তুই ভুল দেখছস। না ভাই, আমি ভুল দেখি নাই। আপনি চলেন আমার সাথে। চল তো, চল। আরে কই গেল? এইখানে তো কেউ নাই। বুঝতেছে না ভাই। চল, গাড়িতে যায় দেখি লাশটা আছে নাকি। চলেন। ও মা গো, লাশ উইঠা বইসা রইছে। ও খোদা, আল্লাহ গো, ও মা গো, এটা কি? মনসুর, দরজাটা লাগা, ধর তাড়াতাড়ি। ভাই দরজা তো ভেঙে ফেলতেছে। তুই ওঠ, গাড়িতে ওঠ, হাসপাতাল আর বেশি দূরে নাই। কোনো মতে হাসপাতাল পর্যন্ত নিয়ে গেল লাশটা। সারাটা রাস্তা চাপা কান্নার শব্দে কান ফেটে যাচ্ছিল রইস আর মনসুরের। মনসুর কিছু বুঝতে না পারলেও রইস ঠিকই বুঝতে পারছিল কেন এই লাশের আর্তনাদ। মানুষ যখন অশুভ কোনো কিছুতে আটকে যায় তখন তার আশেপাশে সবকিছুই অশুভই হয়। লাশ বহন করার এই পেশায় যে অশুভ আত্মাদের জগতে ঢুকে গিয়েছিল রইস, ছন্দার এই আত্মহত্যার পর হয়তো সেই জায়গা থেকে বের হওয়া অসম্ভব হয়ে যাবে রইসের জন্য। লাশ আর চাকরি দুটোই হাসপাতালে রেখে ফিরে এসেছিল রইস।
কিন্তু ছন্দাকে কি রেখে আসতে পেরেছিল? শোনো, চাকরির আর সাইরা দিলা, আমারও 3 মাস হয়ে আইতাছে। এখন সংসার কেমনে চলবো কিছু ভাবছো? কিছু একটা ব্যবস্থা তো হইবই। তুমি ভাইবো না, ঘুমাও। মনসুরটারে না হয় কোন একটা দোকানে টোকানে লাগাই দাও। দেহি, তুমি ভাইবো না, তুমি খালি আমার সন্তানের যত্ন নাও। দিদি থাকলে খুব ভালো হইতো, কি যে হইয়া গেল। যা গেছে সেটা নিয়ে আর কথা কইয়া কোনো লাভ নাই, ঘুমাও। মমতা, ও মমতা, কেডায়? আমি তোর দিদি। দিদি? তোর পেটের বাচ্চাটা দে, দে। দিদি কি কইতাছো তুমি? নিতে আসছি, দে। না না কি হইল? কি হইল তোমার? দিদি, দিদি, দিদি আমার বাচ্চা, দিদি আমার বাচ্চা নিয়ে যাইবো। কি কইতাছ উল্টা পাল্টা কথা? হ, এর আগেও একদিন আমি দেখছি দিদির ঘরে আরে বয়া থাকতে আমার থেকে আমার বাচ্চাটারে চাই। এইগুলা সব তোমার মনের ভুল। তুমি ঘুমাও তো, ঘুমাও। কয়দিন ধরে যা হইতাছে তুমি দেখতাছো না? কি হইতাছে? আমি এই বাড়িতে পেরাই দিদিরে দেখি। এইটা সম্ভব না, এইগুলা তোমার মনের ভুল। ভাই, ও ভাই, রইস ভাই, তাড়াতাড়ি বাইর হন। কি কাণ্ড দেখেন! কিরে মনসুর, এ কি? এইটা তো তোমার সেই লাশের গাড়ি। এইটা এখানে আইলো কেমনে? আমি আইছি। আমারে কেন রাইখা আসছো তোমরা? এইটা আমার বাড়ি, আমি কোথাও যাব না। ও আল্লাহ গো, এইটা কি দেখতাছি? আমি কোথাও যাব না, কোথাও না। মনসুর, মনসুর, আগুন নিয়ে আয়, আগুন নিয়ে আয়। আমি কোথাও যাব না, কোথাও না। আরে কই গেল? আগুনের কাছে কিছুই টিকতে পারে না। কালকে আমরা বাসা পাল্টায় এখান থেকে চলে যাব। রইস বাসা বদল করলো, কিন্তু বাসা বদলালেই কি মানুষের ভাগ্য বদল হয়? আমাদের চোখের সামনে কত রহস্যের জন্ম হয়ে আবার মৃত্যু হয়, আমরা কি তা জানি? এই যেমন ছন্দার মৃত্যুর রহস্য মমতা এত কাছ থেকেও কোনোদিন জানতে পারল না, কিন্তু এরপর তারা অসংখ্য বাসা বদলেছে। প্রত্যেকটা বাসার সামনেই রাতে সেই লাশের গাড়ি এসে অপেক্ষা করে। সেদিন রাতের পর রইস ছাড়া সেই গাড়ি আর কেউ দেখতে পায় না। কার জন্য অপেক্ষা করে সেই লাশের গাড়ি? রইসের, মমতার, নাকি তার সেই সন্তানের যে এখনো পৃথিবীতেই আসেনি? কার জন্য অপেক্ষা করে সেটা কেউ জানে না, কিন্তু এই লাশের গাড়িতেই একদিন সবার যাত্রা করতে হবে। কুয়াশা, brought to you by Igloo Ice Cream.